নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চলে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো আমাদের আপকামিং এনটিপিসি গ্রুপ ডি সহ সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। এটা একদম ওয়ান স্টপ সলিউশনে কাজ করবে, যেটা কিন্তু তোমাদের স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স 2024-25 হয়ে যাওয়া সমস্ত স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা এই পার্ট 1-এ পাচ্ছ এবং বাকিটা পার্ট 2-তে পেয়ে যাবে। ঠিক আছে, তো এই দুটো তোমাদের ভিডিও একদম কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা যারা নতুন রয়েছো তোমরা অবশ্যই একটু লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, এবং টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজে তোমরা ডেসক্রিপশন বক্সে তোমাদের নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ ওখানে কিন্তু তোমরা পেয়ে যাবে, এবং কমেন্ট বক্সেও তোমরা কিন্তু তার লিঙ্ক কিন্তু পেয়ে যাবে। তো চলো আজকে আমাদের ক্লাস শুরু করি। আমাদের যে প্রথম কোশ্চেন রয়েছে, কোন দল রঞ্জি ট্রফি 2025-এর খেতাব জিতেছে? তো রঞ্জি ট্রফি 2025-এর যে খেতাব সেটা কিন্তু জয়লাভ করেছে কোন দল? রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের বিদর্ভ যে টিম রয়েছে তারা কিন্তু রঞ্জি ট্রফি 2025-এর উইনার টিম রয়েছে, এবং এখানে কিন্তু কেরালা কিন্তু এখানে রানার্স আপ হয়েছিল এখানে কে? কেরালা। এবং প্লেয়ার অফ দ্য সিরিজ কে হয়েছে? যেটা কিন্তু হর্ষ ডুবে তিনি কিন্তু প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন। পরবর্তী কোয়েশ্চেন যেটা আমাদের আছে, খেলো ইন্ডিয়া শীতকালীন যে গেমস রয়েছে, উইন্টার গেমস যেটাকে আমরা বলে থাকি, সামগ্রিকভাবে 2025-এ কোন দল এই পদকটা শীর্ষে ছিল? তো এখানে কিন্তু সেই খেলো ইন্ডিয়া উইন্টার গেমের 2025-এর সামগ্রিকভাবে যে দল এখানে কিন্তু শীর্ষ তালিকায় রয়েছে সেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে ভারতীয় সেনাবাহিনী কিন্তু এখানে ফার্স্ট পজিশনে কিন্তু ছিল। তারা কিন্তু টোটাল 18টা মেডেল পেয়েছে, তার মধ্যে 7টা কিন্তু গোল্ড মেডেল ছিল। ঠিক আছে, তো এই সমস্ত কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু আসবে পরীক্ষায়। পরবর্তী যে প্রশ্ন রয়েছে, নেক্সট কোশ্চেন যেটা রয়েছে, কোন দল 2025-এর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে? আর চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু তোমাদের ডিটেল ক্লাস অলরেডি দেওয়া রয়েছে চ্যানেলে, তোমরা দেখে নেবে। তো এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, এবারে 2025-এ চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে আমাদের ভারত, আমাদের ইন্ডিয়া। এখানে কিন্তু জয়লাভ করেছে ইন্ডিয়া, এবং এখানে কিন্তু হোস্ট হয়েছিল এটা কোথায়? চ্যাম্পিয়ন্স ট্রফি, যেটা কিন্তু ওডিআই ফরম্যাটে খেলাটা হয়েছিল। এটা কিন্তু পাকিস্তান এবং ইউএইতে খেলাটা হোস্ট করানো হয়েছিল এই 2025-এ চ্যাম্পিয়ন্স ট্রফি। ঠিক আছে, তো গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল এটা। এখানে কিন্তু চ্যাম্পিয়ন্স আমাদের ইন্ডিয়া হয়েছে। পরের যে প্রশ্ন আছে, 2025 সালের যে কাবাডি বিশ্বকাপ এখানে কোন দল জয়লাভ করেছে? তো কাবাডি বিশ্বকাপ এখানে কোন দল জয়লাভ করেছে? আমাদের কোনটা রাইট অ্যান্সার হবে? অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ইন্ডিয়া কিন্তু এই কাবাডি বিশ্বকাপ 2025-এ কিন্তু জয়লাভ করেছে। এই খেলাটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ইংল্যান্ডে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল এই 2025-এর কাবাডি বিশ্বকাপ, যেখানে কিন্তু রানার্স আপ হয়েছে কে? কাকে হারিয়ে ভারত জিতেছে? ইংল্যান্ডকে হারিয়ে ভারত কিন্তু জিতে নিয়েছে মেন্স যে আমাদের কাবাডি বিশ্বকাপ রয়েছে, এটা কিন্তু মেন্সে। এবং এটাও বলে রাখি, ওমেন্স অর্থাৎ মহিলাদেরও কিন্তু কাবাডি বিশ্বকাপ ভারতে কিন্তু জয়লাভ করেছে ইংল্যান্ডকে হারিয়ে। কি বললাম? এই যে কাবাডি বিশ্বকাপ যেটা কিন্তু 2025-এ খেলাটা হয়েছে ইংল্যান্ডে, এখানে পুরুষ এবং মহিলা দুই টিমেরই কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে আমাদের ভারত। কাকে হারিয়ে? দুটোই কিন্তু ইংল্যান্ডকে হারিয়ে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন দেখি। যদি ভালো লাগে তোমরা একটু লাইক করে দিও। পরের কোশ্চেন আছে, টাটা স্টিল মাস্টার্স দাবা খেতাব এটা জিতেছে কে? তো মাস্টার্স যে টাটা স্টিল দাবা যে খেতাব, চেস যে টাইটেল, এটা জিতে নিয়েছে কে? রাইট অ্যান্সার হয়ে যাবে আর প্রজ্ঞানন্দা। তিনি কিন্তু তামিলনাড়ুর একজন খেলোয়াড়, ভালো খেলোয়াড়, এবং ডি গুকেশও কিন্তু তামিলনাড়ুর ভালো খেলোয়াড়। তারা কিন্তু এই আর প্রজ্ঞানন্দ তিনি কিন্তু জিতে নিয়েছেন টাটা স্টিল মাস্টার্স দাবা যে টাইটেল। তো এই যে এটা হয়েছিল, এটা কোথায় হয়েছিল? এটা কিন্তু নেদারল্যান্ডে এই টুর্নামেন্টটা কিন্তু হোস্ট করানো হয়েছিল। কোথায়? নেদারল্যান্ডে। এবং এখানে আমাদের দেখতে হবে, এই যে টাটা স্টিল মাস্টার চেস চ্যাম্পিয়নশিপ এটা কাকে হারিয়ে আর প্রজ্ঞানন্দ জিতেছে? এটা কিন্তু ডি গুকেশকে হারিয়ে, যিনি কিন্তু 2025-এর ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন ডি গুকেশ, চীনের ডিং লিরেনকে হারিয়ে। ঠিক আছে, আর তাকে হারিয়ে কিন্তু আর প্রজ্ঞানন্দ টাটা স্টিল মাস্টার্স চেস টাইটেল জিতে নিচ্ছে এই 2025-এর। তো গুরুত্বপূর্ণ কোশ্চেন, অবশ্যই আমরা সকলে এগুলো দেখে নেব, কারণ এগুলো কিন্তু আমাদের এক্সামে আমরা দেখতে পাবো। পরের যে প্রশ্ন আছে, 2025-এর আন্ডার 19 অর্থাৎ অনূর্ধ্ব 19 মহিলা টি20 বিশ্বকাপ এটা কোন দেশ জিতেছে? তো এখানে কোন দেশ জিতে নিয়েছে আন্ডার 19 ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপে? আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ভারত কিন্তু এখানে জিতে নিয়েছে। অপশান নাম্বার 2 আমাদের রাইট অ্যান্সার। তার কারণ এখানে কিন্তু ভারত কিন্তু এখানে উইনার হয়েছে, এবং কাকে হারিয়ে? সাউথ আফ্রিকাকে হারিয়ে কিন্তু ভারত এখানে জিতে নিয়েছে এই আন্ডার 19 ওমেন্স টি20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2025। এবং এটা কিন্তু কোথায় খেলাটা হোস্ট করানো হয়েছিল? এটা কিন্তু মালয়েশিয়াতে কিন্তু এই খেলাটা হোস্ট করানো হয়েছিল। ঠিক আছে,
চলো পরবর্তী কোশ্চেন দেখি। এই সমস্ত কোশ্চেন কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ, আগামী সমস্ত এক্সামে কিন্তু আসার জন্য এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন। আর তোমরা এগুলো কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের অলরেডি কিন্তু আমাদের দেওয়া রয়েছে, তোমরা যারা পারচেস করতে চাও তোমরা একটু দেখে নাও, একটু পরে আমি বলছি সেটা। কোন দল 2024-25 হকি ইন্ডিয়া লিগের শিরোপা জিতে নিয়েছে? তো হকি ইন্ডিয়া লিগের যে শিরোপা জিতে নিয়েছে সেটা কিন্তু 2024-25-এর রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে বেঙ্গল টাইগার্স। বেঙ্গল টাইগার্স কিন্তু এখানে জয়লাভ করেছে, কাকে হারিয়ে? ফার্স্ট টাইটেল, এই প্রথমবার কিন্তু আমাদের এই বেঙ্গল চ্যাম্পিয়ন কিন্তু এটা কিন্তু হয়ে গেল, যেটা কিন্তু আমাদের রয়েছে 2024-25 হকি ইন্ডিয়া লিগের শিরোপা জিতে নিয়েছে। কাকে হারিয়ে? হায়দ্রাবাদের টুফ্যান্সকে হারিয়ে, এই যে টিম রয়েছে তাকে হারিয়ে কিন্তু এই বেঙ্গল টাইগার্স এটা কিন্তু জিতে নিয়েছে 2024-25-এর হকি ইন্ডিয়া লিগ। পরবর্তী কোশ্চেন আছে, ওয়ানডে ক্রিকেটের দ্রুততম 14,000 রান কমপ্লিট করা ব্যাটসম্যান কে? আমরা এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, আমরা সকলে জানি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তো এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে যে তিনি কিন্তু ওডিআই ফরম্যাটে এবং খেলেছেন, এবং এখানে কিন্তু ওডিআইতেই খেলা, যে 14,000 রান তিনি কমপ্লিট করেছেন ওডিআইতে। তার নাম কি? ওয়ানডে ইন্টারন্যাশনাল যে ক্রিকেট রয়েছে সেখানে 14,000 রান করা ভারতীয়, তার নাম বিরাট কোহলি। বিরাট কোহলি কিন্তু এখানে 14,000 রান তিনি কিন্তু ওডিআইতে কমপ্লিট করেছেন তার ক্রিকেটের ইতিহাসে। পরবর্তী যে প্রশ্ন আছে, এবং তোমরা কমেন্ট সেকশানে জানাবে যে এই যে বিরাট কোহলি এই যে 14,000 রান করেছে এটা কোন বছরে তিনি কমপ্লিট করেছেন। এবং আর একটা কোশ্চেন, রোহিত শর্মা কিন্তু একটা রেকর্ড করেছেন, অবশ্যই সেই রেকর্ডটা কী ছিল অবশ্যই তোমরা যারা যারা জানো ক্রিকেট দেখো তারা সকলে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। পরের আমরা প্রশ্ন দেখছি, কোন রাজ্য 2027 সালে 39তম যে ন্যাশনাল গেমস, যেটাকে আমরা জাতীয় গেম বলে থাকি, সেটা আয়োজন করবে 2027-এ? এটা ভারতের কোন রাজ্য আয়োজন করবে? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু মেঘালয় রাজ্য আয়োজন করতে চলেছে 2027-এর 39তম ন্যাশনাল গেমস বা জাতীয় গেমস। আর এই খেলো ইন্ডিয়া থেকে তো আমাদের প্রচুর কোশ্চেন থাকে এবং ন্যাশনাল গেমস থেকে আমাদের প্রচুর গেমস থাকে। এই ধরনের যে গেমসগুলো রয়েছে না, কোশ্চেনগুলো কিন্তু বারবার জিজ্ঞাসা করা হয়। সুতরাং এই যে আপকামিং এসএসসি বা রেলের এক্সামের জন্য তোমাদেরকে বলে রাখি, এই 39তম যে ন্যাশনাল গেমস রয়েছে বা খেলো ইন্ডিয়া গেমসগুলো রয়েছে, এগুলো তোমাদের সেপারেটভাবে কিন্তু একটা ক্লাস কিন্তু আসতে পারে। যদি তোমরা চাও অবশ্যই সেটা কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবে। তো এখানে কিন্তু 39তম যে গেমস যেটা 2027 অনুষ্ঠিত হতে যাচ্ছে মেঘালয় রাজ্যে, এবং আমরা জানি 38তম যে আমাদের ন্যাশনাল গেমস যেটা কিন্তু অলরেডি আমাদের হয়ে গেছে, যেটা কিন্তু উত্তরাখণ্ডে কিন্তু এখানে হোস্ট করেছিল। কে হোস্ট করেছিল? উত্তরাখণ্ড। এটাও কিন্তু পরীক্ষায় বহুবার জিজ্ঞাসা করা হয়েছে। চলো আমরা পরবর্তী প্রশ্ন দেখি। যারা যারা নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কিন্তু করে দেবে, আর শেয়ার কিন্তু অবশ্যই তোমরা কিন্তু সকলে করে রাখবে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন যেটা, অস্ট্রেলিয়ান ওপেন 2025-এ পুরুষদের একক শিরোপা কে জিতেছেন? তো পুরুষদের একক শিরোপা জিতে নিয়েছেন, তার নাম কি? রাইট অ্যান্সার হয়ে যাবে, আমাদের সকলে জানি আমরা এটা পুরুষ সিঙ্গেলসের কথা বলছি, অস্ট্রেলিয়ান ওপেন 2025 জ্যানিক সিনার কিন্তু এখানে জয়লাভ করেছেন এই অস্ট্রেলিয়ান ওপেন 2025-এ। এবং এখানে কাকে হারিয়ে এই জ্যানিক সিনা তিনি উইনার হয়ে গেলেন? এটা কিন্তু ইটালির কিন্তু জ্যানিক সিনা, ঠিক আছে, ইটালির। এবং এখানে দেখতে হবে এই টুর্নামেন্টে কিন্তু আলেকজান্ডার জেভরেভকে হারিয়ে, যিনি কিনা জার্মানি থেকে খেলেছিলেন, ঠিক আছে, তাকে হারিয়ে কিন্তু এই মেন্স টাইটেল কিন্তু তিনি জয়লাভ করেছেন এই জ্যানিক সিনার। এবং আমরা দেখে নেব ওমেন্সে এই টাইটেলটা কে পেয়েছে। 2025-এ অস্ট্রেলিয়ান ওপেন 2025 মহিলা টিমের জয়লাভ করেছেন আমেরিকা থেকে মেডিসন কিজ। ইনি কিন্তু ফার্স্ট গ্র্যান্ড স্ল্যাম টাইটেল কিন্তু এটা পেলেন। এবং কাকে হারিয়ে? বেলারুসের মোস্ট চ্যাম্পিয়নশিপ, তোমরা সকলেই জানো মোস্ট চ্যাম্পিয়ন তিনি কিন্তু একদম আরেনা সাবালেঙ্কিয়া তাকে কিন্তু হারিয়ে, এই বেলারুসে তাকে হারিয়ে কিন্তু মেডিসন কিজ তিনি কিন্তু জয়লাভ করে নিয়েছেন এই ওমেন্স সিঙ্গলসের টাইটেল এই অস্ট্রেলিয়ান ওপেন 2025-এর। এবং পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, সামনে কিন্তু তোমাদের এনটিপিসি সহ সমস্ত এক্সাম কিন্তু পরপর লাইনে রয়েছে এখন, ঠিক আছে? এমন একটা পজিশনে চলে এসছে এখন কিন্তু সমস্ত এক্সাম স্থগিত আছে, কিন্তু এরপর থেকে কিন্তু পরপর কিন্তু তোমাদের এক্সামগুলো পরপর তোমাদের মানে টাইম পাবে না, পরপর এই পরীক্ষা দেবে তো এই পরীক্ষার পরবর্তী অ্যাডমিট কার্ড চলে আসবে। সুতরাং তোমরা কিন্তু এটা দেখে নেবে যে এনটিপিসি থেকেই কিন্তু আমাদের পরবর্তী যে পরীক্ষাগুলো শুরু হতে যাচ্ছে, যেটা কিন্তু আমাদের লাস্ট যে এক্সাম হয়েছিল সেগুলোর যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা যদি এখনও পর্যন্ত পড়ে না থাকো তাহলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে, কারণ এখান থেকেই প্রশ্ন কিন্তু আসছে 2024-এর যে সমস্ত এক্সামগুলো হয়েছে। আমরা অলরেডি দেখেছি যে সমস্ত এক্সামগুলো কিন্তু আমাদের এই এনটিপিসি পিওয়াইকিউ জিকে থেকে অলরেডি অনেকগুলো প্রশ্ন কমন এসেছে। সুতরাং এখানে যে কী আছে, এখানে আছে লাস্ট যে এক্সাম হয়েছিল এনটিপিসি 2020-21-এ, এটাই লাস্ট এক্সাম হয়েছিল। তারপর 2025-এ হচ্ছে, যেখানে কিন্তু 133টা শিফটে কিন্তু তোমাদের এক্সামটা হয়েছিল, এবং এখানে 5,000+ কিন্তু কোশ্চেন সংখ্যা রয়েছে এবং 40টা করে কোশ্চেন থাকে, তোমরা জানো সেটা। এটা কিন্তু তোমাদের 300টা পেজের মধ্যে কমপ্লিট করানো রয়েছে এই 5,000+ জিকে কোশ্চেন, যেগুলো সবই কিন্তু এক্সামে আসা কোশ্চেন, গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট সমস্ত স্টুডেন্টদের জন্যই আমি এটা বলছি।
এখানে কিন্তু যে সমস্ত কোশ্চেনগুলো আছে সবই তোমাদের প্রিন্টেবল ফরম্যাট খুব সুন্দরভাবে রয়েছে, এবং এখানে দুটো পিডিএফের মধ্যে কমপ্লিট করা রয়েছে, 300টা পেজ এখানে হয়ে যাচ্ছে। এবং এই যে পিডিএফের যে প্রাইস আছে একদম সর্বনিম্ন আছে 99। এখানে দেখে নেবে যে 5000 প্লাস কোশ্চেন, তার জন্য তোমাকে পে করতে হচ্ছে কত, 99 শুধুমাত্র। ঠিক আছে, তো যাদের প্রয়োজন আছে তোমরা অবশ্যই সেটা ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এই যে পিডিএফগুলো, যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 2024-25 যে সমস্ত এক্সামগুলো হয়েছে আরআরবির, সমস্ত এক্সামেই আমরা কম বেশি কিন্তু প্রশ্ন এখান থেকে আমরা পেয়ে গেছি। আর এখানে পাচ্ছি আমরা যে নাম্বারটি, এই নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করে নেবে, ডিসক্রিপশন বক্সে তোমরা এখানে পেয়ে যাবে। ঠিক আছে, ক্লাস কিন্তু তোমাদের দেওয়া আছে এখান থেকে। এটা হচ্ছে এনটিপিসির যে কোয়েশ্চেনগুলো, তার কিন্তু শিফট ওয়াইজ ক্লাস অলরেডি তোমাদের কিন্তু দেওয়া রয়েছে আমাদের চ্যানেলে। এছাড়া এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে কিন্তু তোমরা সকলে পেয়ে যাবে। অবশ্যই বাকি ক্লাসগুলো সেগুলো তোমরা দেখতে পারো। এবং যেমনটা তোমাদের বলছিলাম, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ রয়েছে আপকামিং সমস্ত এক্সামের জন্য। আর এনটিপিসি, গ্রুপ ডি, এসএসসি যে কোনো এক্সাম আমরা কিন্তু অলরেডি কিন্তু এর আগে প্রিভিয়াস ইয়ারে কিন্তু আমরা আরপিএফ কনস্টেবল এবং এএলপি টেকনিশিয়ান যে সমস্ত এক্সামগুলো হয়েছে সেই সমস্ত এক্সামে কিন্তু ভালো মাত্রায় আমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কমন দিয়ে এসেছি। মোটামুটি 80%-এর ওপর কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের পিডিএফ থেকে কিন্তু হুবহু চলে এসেছিলো। সুতরাং তোমরা যদি পেতে চাও এই মিনিমাম যদি 80%ও যদি তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সকে টাচ করতে পারো এবং সঠিক অ্যান্সার করে আসতে পারো, সেটাও কিন্তু খুব ভালো একটা তোমাদের ফ্যাক্ট। তার কারণ হচ্ছে এই কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এমন জিজ্ঞাসা করা হয় এই সমস্ত এক্সামে, সেগুলো ধরা ছোঁয়ার বাইরে। সুতরাং তোমরা কিন্তু বহু পড়েও কিন্তু নাও কমন পেতে পারো, কিন্তু অল্প কিছু পেলে যদি তোমরা কমন পেতে পারো, তার জন্যই তোমাদের এই পিডিএফটা তৈরি করা রয়েছে, যেটা কিন্তু জিস্ট রয়েছে এটা 2024-এর, যেটা 50টা পেজের মধ্যে রয়েছে। এখানে প্রতিটি লাইনে লাইনে প্রশ্ন রয়েছে, যেটা তোমরা এখানে দেখতে পারো। এবং এর সাথে পাবে প্রতি মাসের কিন্তু 100টা গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেখানে কিন্তু তোমাদের জানুয়ারি থেকে ডিসেম্বর 2024-এর 1200 কোশ্চেন পাবে। তার সাথে পাবে এই জিস্ট, যেটার প্রাইস রয়েছে সর্বনিম্ন, যেটা রয়েছে একদম 80 টাকা। 80 টাকা পে করে তোমরা কিন্তু কমপ্লিট এই 2024-এ কারেন্ট অ্যাফেয়ার্সটা পেয়ে যাবে। এবং 2025-এর যদি আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের কথা বলি, 2025-এ এমনভাবে কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাদের রেডি করা আছে, তার জন্য তোমাদের কোনো জিনিস এক্সট্রা কিন্তু পড়তে হবে না এর বাইরে। তার কারণ কি, এসএসসি, রেল, আমাদের স্টেট এক্সাম, ডব্লিউবিসিএস, ডব্লিউবিপিএসসি সমস্ত এক্সামকে মাথায় রেখে কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সটা রেডি করা রয়েছে, যেগুলো তোমাদের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স 2025-এর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3 মাসের কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল আছে, যেখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ। কি আছে এই কারেন্ট অ্যাফেয়ার্সে? আছে হচ্ছে কারেন্ট ইভেন্টস বা কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, এসএসসি, রেল, আমাদের স্টেট এক্সাম। এবং এখানে কিন্তু এইভাবেই কিন্তু এগুলো তৈরি করা আছে, যেগুলো এক্সামে ডাইরেক্ট জিজ্ঞাসা করছে, যে পয়েন্টগুলো এক্সামে কিন্তু তোমাদের ধরা হচ্ছে, সেই সমস্ত পয়েন্টগুলো থেকেই কিন্তু প্রশ্ন কিন্তু যেগুলো আমাদের কারেন্ট অ্যাপয়েন্টমেন্টের সাথে রিলেট করা আছে, সেইগুলোই কিন্তু এখানে মানে একদম দেওয়া রয়েছে, একদম তোমাদের টু দ্য পয়েন্ট যেটাকে বলা হয়। তো এখানে কিন্তু তোমাদের একদম 30 থেকে 32টা পেজের মধ্যে প্রতিটা মাসের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কভার করা রয়েছে। টোটাল নাম্বার অফ কোশ্চেনে যদি কথা বলি, তাহলে 450-র কাছাকাছি কিন্তু এরকম একটা তোমরা কোশ্চেন কিন্তু পাবে প্রতি মাসের। এবং এখানে কত টাকা পেমেন্ট করতে হবে, যেটা কিন্তু জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স 2025-এর জন্য তোমাদেরকে পেমেন্ট করতে হবে, যেটা 55, একদম সর্বনিম্ন, যেটা কিন্তু 55 টাকাতেই কিন্তু তোমরা পেয়ে যাবে এই 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স 2025-এর। এইভাবে প্রতি মাসে তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবং জীবনবিজ্ঞান অর্থাৎ বায়োলজি, যে সমস্ত প্রশ্নগুলো আরআরবির লাস্ট 10 বছরে জিজ্ঞাসা করা হয়েছে আরআরবির সমস্ত এক্সামে, স্যার রেলের তোমাদের এলপি হোক, টেকনিশিয়ান হোক, আরপিএফ কনস্টেবল, তোমাদের এসআই হোক, এবং এনটিপিসি সমস্ত এক্সামের কিন্তু যে লাস্ট 10 বছরের প্রশ্নগুলো, এবং এসএসসির কিন্তু কিছু পার্টিকুলার এক্সামের নিয়ে আমরা এই বায়োলজি কোশ্চেনগুলোকে চ্যাপ্টার ওয়াইজ সুন্দরভাবে কিন্তু এখানে রাখা রয়েছে, যেগুলো তোমরা দেখতেই পাচ্ছ। এখানে 70টা পেজের মধ্যে কিন্তু বায়োলজি সমস্ত প্রশ্ন কিন্তু এখানে রয়েছে। কতগুলো প্রশ্ন আছে? 1250 প্লাস কিন্তু এখানে কিন্তু কোশ্চেন সংখ্যা রয়েছে, যেটা কিন্তু তোমরা কত টাকায় পাবে? ₹60 অর্থাৎ 60 টাকা দিয়ে কিন্তু তোমরা বায়োলজি সমস্ত কোশ্চেনগুলো পেয়ে যাবে, যেগুলো রেলের প্রিভিয়াস ইয়ার্সে আসা কোশ্চেন। এবং আরপিএফ এসআই 2024-এর যে সমস্ত প্রশ্নগুলো এসেছিলো তার জিকে কোশ্চেনগুলোকে আমরা রেখেছি সাবজেক্ট ওয়াইজ সুন্দরভাবে কিন্তু এখানে রাখা রয়েছে, যেমন তোমরা দেখতে পাচ্ছ। যেমন বুক অ্যান্ড অথর থেকে যে সমস্ত প্রশ্ন রয়েছে, আর্ট অ্যান্ড কালচার রয়েছে, আমাদের পুরস্কার সম্মানগুলো রয়েছে, সেই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু এখানে রাখা রয়েছে, যেগুলো তোমরা এক্সামে কিন্তু দেখতে পেয়েছিলে, বা আগামী দিনে কিন্তু এই কোশ্চেনগুলোই কিন্তু তোমাদের আবার রিপিট হওয়ার সম্ভাবনা রয়েছে এনটিপিসি বা গ্রুপ ডি সমস্ত এক্সামে। সুতরাং এখানে কিন্তু 55টা পেজের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এরকম হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত প্রশ্নগুলো আরপিএফ এসআই 2024-এর জিকে কোশ্চেনগুলোকে এইভাবে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এখানে রেডি করা আছে। 55টা পেজের মধ্যে কমপ্লিট করা আছে, প্রিন্টেবল ফরম্যাট রয়েছে, এবং 35 টাকা দিয়ে কিন্তু এই পিডিএফটা তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এবং এখানে তোমরা সকলেই দেখতে পাচ্ছ, যেগুলো কিন্তু আমাদের রয়েছে
টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, যেগুলো তোমরা অবশ্যই ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এবং ফেসবুক পেজেরও লিঙ্ক পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে। এই নাম্বারটা তোমরা পেয়ে যাবে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে যে কোনো পিডিএফ তোমাদের প্রয়োজন হলে। পিডিএফগুলো যেগুলো আমাদের দরকার রয়েছে তার ডেমো পিডিএফ তোমরা দেখতে পাবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করলে পেয়ে যাবে। যার যেটা প্রয়োজন আছে দেখে নেবে। এবং এসএসসি জিডি 2026কে যারা টার্গেট করছে তাদেরকে বলে রাখি, এই যে আমাদের ভারত পাকিস্তানের মধ্যে একটা সম্পর্কের একটা অবনতি ঘটেছে এবং একটা যুদ্ধ পরিস্থিতি যেটা অলরেডি চলছে, যেটা আমরা সকলেই জানি, অপারেশন সিন্দুরের মাধ্যমে কী ঘটনা ঘটেছে, সেই রিলেটেড ক্লাসও কিন্তু তোমাদের দেওয়া রয়েছে। এবং তোমাদের আরেকটা ঘটনা বলে রাখি, তার আগে একটা ক্লাস ছিল যেটা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ভারতের জাতীয় কংগ্রেস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো একদম এক্সামে কিন্তু আসবেই, সেই ক্লাসটা অবশ্যই তোমরা দেখে নেবে। এখান থেকে প্রশ্ন তোমরা 100% কমন পাবে, ঠিক আছে? তো আমরা যে এটা আলোচনা করছিলাম, ভারত পাকিস্তানের যে যুদ্ধ বিষয়ে যে সমস্ত পরিস্থিতি কিন্তু বর্তমানে তৈরি হয়েছে, সেটার কথা মাথায় রেখেই কিন্তু এসএসসি জিডির মাধ্যমে অথবা কোনো এসএসসি জিডির মাধ্যমে অথবা বিএসএফের মাধ্যমে, যাই হোক, তোমাদের 17,000 ভ্যাকেন্সি কিন্তু আবার নতুন করে কিন্তু আসতে যাচ্ছে এসএসসি জিডি বাদ দিয়ে, এটা মনে হচ্ছে আমার যেটা, ঠিক আছে? তো বিএসএফের কিন্তু নতুন নতুন যে সমস্ত ব্যাটালিয়ন কিন্তু তৈরি করা হচ্ছে, যেটা এখন যে খবর সূত্রে কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি নিউজ চ্যানেলের মারফতে। তো অবশ্যই সেটা তোমরা দেখে নিও। এসএসসি জিডি 2026কে যারা টার্গেট করছো তাদের জন্য 2024-এর জিকে কোশ্চেনগুলো তোমরা আগে দেখে নেবে, যেটা তোমরা 50 টাকা দিয়ে পেয়ে যাবে 53টা শিফটের সলিউশন, যেটা শিফট ওয়াইজ তোমরা পাবে। এবং 2025-এর যে এসএসসি জিডি কনস্টেবলের কোয়েশ্চেনগুলো, সেগুলো তোমরা সাবজেক্ট ওয়াইজ খুব সুন্দরভাবে কিন্তু এগুলো পেয়ে যাবে, যেগুলো কিন্তু রেডি করা হচ্ছে। সুতরাং যার যেটা প্রয়োজন আছে তোমরা দেখে নেবে। কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আগেও বলেছি আবার বলছি, যেটা কিন্তু রেলের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। এবং এনটিপিসি পিওয়াইকিউ জিকে এখানে কিন্তু 5000+ কিন্তু প্রশ্ন রয়েছে, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সবই। এবং এখানে কিন্তু যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের বায়োলজি, যেটা কিন্তু আরআরবি গ্রুপ ডি, এএলপি টেকনিশিয়ান সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ হবে। সুতরাং সামনেই কিন্তু তোমাদের এনটিপিসির এক্সাম হতে যাচ্ছে জুন মাসে, সুতরাং আর কিন্তু বেশি দেরি নেই। এই কোশ্চেনগুলো আমরা দেখে নিই। আমাদের যে পরবর্তী প্রশ্ন রয়েছে, কোন দল 2024-25 বিজয় হাজারে ট্রফি জিতেছিল? তো 2024-25-এর যে বিজয় হাজারে ট্রফির যে উইনার টিম, তার নাম কি? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে কর্ণাটক। কর্ণাটক কিন্তু এখানে জয়লাভ করেছিল কাকে হারিয়ে? বিদর্ভকে হারিয়ে। বিদর্ভ হয়েছিল এখানে রানার্স আপ, এবং এটা কিন্তু আমাদের 32তম এডিশন ছিল এই 2024-25-এর বিজয় হাজারে ট্রফি ক্রিকেটের, ঠিক আছে? তো গুরুত্বপূর্ণ কোশ্চেন এগুলো সবই আমাদের দেখতে হবে। পরবর্তী আমাদের যে প্রশ্ন রয়েছে, কোন দেশ 2025 সালের মর্যাদাপূর্ণ FIDE ফাইট বিশ্বকাপ যেটা কিন্তু আয়োজন করবে বা করতে চলেছে, সেটা কোন দেশ? অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপকামিং সমস্ত এক্সামে কিন্তু এই কোশ্চেনটা দেখতে পাবে তোমরা। 2025-এর FIDE বিশ্বকাপ আয়োজন করতে চলেছে আমাদের ইন্ডিয়া, আমাদের ভারত কিন্তু আয়োজন করতে চলেছে FIDE ফাইট, যেটা কিন্তু আমাদের চেস, যেটা আমরা সকলেই জানি, ঠিক আছে? তো চেস যে আমাদের যে ওয়ার্ল্ড কাপটা যেটা হতে যাচ্ছে, সেটা কিন্তু অবশ্যই এখানে হতে যাচ্ছে ইন্ডিয়াতে। পরবর্তী যে প্রশ্ন আমাদের রয়েছে, এটা 2025-এর ইন্ডিয়ান ওপেন পুরুষদের একক শিরোপা এটা কে জয়লাভ করেছে? কি বলছি, যারা কিন্তু মেন সিঙ্গেলস টাইটেল জয়লাভ করেছে, যেটা কিন্তু ইন্ডিয়া ওপেন 2025-এর কথা বলছি, এখানে কিন্তু জয়লাভ করেছেন কে? ভিক্টর অ্যাক্সেলসন, ঠিক আছে? ভিক্টর অ্যাক্সেলসন তিনি কিন্তু জয়লাভ করেছেন 2025-এর এই পুরুষদের একক শিরোপা, অর্থাৎ সিঙ্গেলসে, মেন সিঙ্গেলসে ইন্ডিয়া ওপেন, ঠিক আছে? চলো, এখানে কিন্তু এটা হোস্ট হয়েছিল কোথায়? এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে, যেটা কিন্তু আমাদের নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল এটা, ঠিক আছে? এটা কিসের সাথে সম্পর্কিত? ব্যাডমিন্টন, অবশ্যই, ঠিক আছে? পরের প্রশ্ন যেটা আছে, 78তম 2024-25 সন্তোষ ট্রফি যে শিরোপা, এটা কোন দল জিতে নিয়েছে? তো 78তম যে 24-25-এর সন্তোষ ট্রফির শিরোপা এটা জয়লাভ করেছে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল, আমাদের পশ্চিমবঙ্গ, যেটা কিন্তু আমরা সকলে জানি যে সন্তোষ ট্রফি কিন্তু তারা জয়লাভ করে নিয়েছে, ঠিক আছে? এটা কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবং আমাদের এখান থেকে দেখে রাখতে হবে যে এখানে চ্যাম্পিয়ন তো হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, কিন্তু কাকে হারিয়ে? অবশ্যই কেরালাকে হারিয়ে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ এখানে জয়লাভ করে নিয়েছিল, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন কি আছে, 2024-এর প্রো কাবাডি লিগের শিরোপা কে জিতেছে? তো 2024-এর প্রো কাবাডি লিগের যে শিরোপা সেটা জিতে নিয়েছে কে? রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার হরিয়ানা স্টিলার্স পাটনা পাইরাইটসকে হারিয়ে কিন্তু এই প্রো কাবাডি লিগ 2024-এর শিরোপা কিন্তু তারা জিতে নিয়েছিল, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী প্রশ্ন, 2024-25-এর সৈয়দ মুস্তাক আলী ট্রফি 2024-25 এটা কোন দল জিতেছিল? তো এখানে কিন্তু মুম্বাইয়ের যে মহারাষ্ট্রের যে মুম্বাই, সেই দল কিন্তু জিতে নিয়েছিল এই 2024-25-এ সৈয়দ মুস্তাক আলী ট্রফি, যেখানে কিন্তু 17তম এডিশন ছিল এই বছরেরটা 2024-25-এরটা। এখানে কিন্তু রানার্স আপ হয়েছিল কে? কাকে হারিয়ে জিতেছে? এই মুম্বাই, সেটা কিন্তু মধ্যপ্রদেশকে হারিয়ে কিন্তু এই মুম্বাই কিন্তু জয়লাভ করেছিল, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন আছে,
2025 সালের খোখো বিশ্বকাপের শিরোপা কোন দেশ জিতেছে? তো খোখো বিশ্বকাপের যে শিরোপা জিতে নিয়েছে এটা কোন দেশ জিতেছে 2025-এর? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? অবশ্যই ইন্ডিয়া। আমাদের ভারত কিন্তু এখানে জয়লাভ করেছিল 2025-এর খোখো ওয়ার্ল্ড কাপ। অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত কিন্তু অনেকগুলো কিন্তু খেলাতে কিন্তু জয়লাভ করেছে এবং অনেক খেলায় কিন্তু ভারতে হোস্ট হয়েছে, যেগুলো কিন্তু আপকামিং এক্সামে কিন্তু আমাদের আসতেই যাচ্ছে। সুতরাং আমরা এখানে দেখে নেবো যে হেল্ড হয়েছে এটা কোথায় কোথায় এটা অনুষ্ঠিত হয়েছে। এটা কিন্তু নিউ দিল্লিতে এটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে এই খোখো বিশ্বকাপ 2025-এর, ঠিক আছে, যেখানে কিন্তু এটা ভারত কিন্তু এখানে জিতে নিয়েছে, ঠিক আছে। অবশ্যই কাকে হারিয়ে সেটা তোমরা অবশ্যই জানো যে নেপালকে হারিয়েই কিন্তু ভারত কিন্তু জয়লাভ করেছে খোখো বিশ্বকাপ 2025। পরের প্রশ্ন যেটা আছে সবথেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন, এবং এটা কিন্তু তোমাদের সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং একজন ছিল, তোমরা সকলে সেটা জানো। 13 বছর বয়সে আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসাবে চুক্তিবদ্ধ হয়েছে, তার নাম কি? তো তার নাম কি আইপিএলের ইতিহাসে সবথেকে কম বয়সী, তার বয়স 13 বছর, তার নাম বৈভব সূর্যবংশী। বৈভব সূর্যবংশী, তিনি কিন্তু 13 বছরের একজন খেলোয়াড়, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখি। আর এখান থেকে এই প্রশ্নটা তোমরা কমেন্ট সেকশানে জানাবে, যারা বিশেষ করে আইপিএল দেখো, খেলা দেখো, তোমরা সকলেই বারবার মানে খেলার প্রতি তোমাদের এত আকর্ষণ। তো যাই হোক, তোমরা কিন্তু সকলে বলবে এই যে 13 বছর বয়সী যার নাম বৈভব সূর্যবংশী, ইনি কোন দলের হয়ে তিনি কিন্তু খেলেছেন, ঠিক আছে। এই কোশ্চেনটা তোমরা কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবে, ঠিক আছে। এটাই তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন ধরতে পারো। চলো আমরা পরবর্তী প্রশ্ন দেখি। কোন দেশ 2024-এর মহিলা হকি জুনিয়র এশিয়া কাপ জিতে নিয়েছে? মহিলা যে হকি জুনিয়র এশিয়া কাপ 2024-এর এটা জয়লাভ করেছে, এটা কোন দেশ? এটাও কিন্তু 2024-এ আমাদের ইন্ডিয়া, আমাদের ভারত কিন্তু দ্বিতীয়বারের জন্য এখানে কিন্তু জয়লাভ করেছে। এবং এখানে কাকে হারিয়ে? অবশ্যই চায়নাকে হারিয়ে কিন্তু আমাদের ভারত জয়লাভ করেছিল ওমেন্স হকি জুনিয়র এশিয়া কাপ 2024, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখি। কোন দেশ 2024 সালের পুরুষদের হকি যে এশিয়া কাপ সেটা জিতেছে? এটা কিন্তু আমরা দেখলাম যে মহিলাদের, এবার আমরা দেখব যে পুরুষদের হয়ে এখানে কে জয়লাভ করেছে। তো পুরুষদের হয়েও কিন্তু এখানে আমাদের ভারত কিন্তু এখানে জয়লাভ করেছে এই মেন্স জুনিয়র হকি যে এশিয়া কাপ, যেটা কিন্তু 2024-এ ভারত কিন্তু এখানে জয়লাভ করেছে। কাকে হারিয়ে? অবশ্যই পাকিস্তানকে হারিয়ে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা যারা যারা ক্লাস দেখছো তোমরা অবশ্যই একটু লাইক করে দিও। পরবর্তী আমাদের যে প্রশ্ন, পাকিস্তান এত হেরেও তারা আর মানে কি বলবো, লজ্জা বলে কিছু হয় না, ঠিক আছে। বর্তমান যে পরিস্থিতি তোমরা সকলেই জানো, সেটা এর আগেও আমরা ক্লাসের মাধ্যমে বলেছিলাম। যাই হোক, পরবর্তী আমাদের যে প্রশ্ন আছে এটা 2034 সালের ফিফা বিশ্বকাপ কোন দেশ আয়োজন করবে? ফিফা বিশ্বকাপ 2034 আয়োজন করবে কোন দেশ? যেটা কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে সৌদি আরব কিন্তু হোস্ট করতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ 2034, ঠিক আছে। গুরুত্বপূর্ণ কোশ্চেন, কত এগিয়ে চলে গেছে, ঠিক আছে। এবার যদি কেউ জিজ্ঞাসা করে পরীক্ষায় যদি প্রশ্ন চলে আসে 2034, বলবে এই তো 2024 গেল, 2034 চলে আসলো, কী করে হলো এসব? হয় পরীক্ষায় হয়তো মিস্টেক ছিল না ভাই, এগুলো কিন্তু এরকমই প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, ঠিক আছে। সৌদি আরবে কিন্তু আয়োজন করা হচ্ছে এটা। পরের প্রশ্ন যেটা আমরা দেখছি, 2024 সালের বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ কে জিতেছে? একটু আগেই আমি বললাম যে ডি গুকেশ, যেটা হচ্ছে আমাদের গুকেশ ডোমারাজু, তিনি কিন্তু জয়লাভ করেছেন 2024-এর যে ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ। কি ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ তিনি কিন্তু জয়লাভ করেছেন। কাকে হারিয়ে জয়লাভ করেছেন? আচ্ছা, এটা হয়েছিল আগে কোথায়, এটা আমাদের দেখতে হবে। এটা কিন্তু সিঙ্গাপুরে হোস্ট করা হয়েছিল এবং এখানে কিন্তু ডি গুকেশ যে জয়লাভ করেছেন তিনি কিন্তু তামিলনাড়ুর বাসিন্দা, আমরা সকলেই জানি। এবং কাকে হারিয়ে? সবথেকে বড় প্রশ্ন, কাকে হারিয়ে? তিনি হচ্ছেন চায়নার কে ডিং লিরেন, তাকে হারিয়ে কিন্তু তিনি জয়লাভ করেছেন এবং তিনি কিন্তু ইয়ংগেস্ট ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ হয়েছেন, তা আবার 18 বছর বয়সে, ঠিক আছে। তার বাড়ি কোথায়? অবশ্যই তামিলনাড়ু। আর প্রজ্ঞানন্দেরও তামিলনাড়ু, আবার এই ডি গুকেশেরও কিন্তু তামিলনাড়ু। বিশ্বনাথন আনন্দ কিন্তু তিনি কিন্তু দাবার একদম 5 বারের গ্র্যান্ড মাস্টার অবশ্যই, এবং তিনিও কিন্তু তার কোথায় বাড়ি? তার বাড়ি হচ্ছে তামিলনাড়ুতে, ঠিক আছে। যে ম্যাগনাস কার্লসেন, তিনিও কিন্তু একজন বিখ্যাত দাবা, ঠিক আছে, দাবার সাথে যুক্ত, আর তিনিও কিন্তু 5 বারে কিন্তু এই বিশ্বনাথন আনন্দের মতোই তিনি কিন্তু একজন 5 বারের গ্র্যান্ড মাস্টার। তোমরা সকলে সেটা জানো, চেনো। যাই হোক, পরবর্তী আমাদের যে প্রশ্ন আছে, দাবার দিক থেকে কিন্তু ভারত অনেক এগিয়ে আছে, ঠিক আছে। 2024-এর যে ইউএস ওপেন 2024-এর যে পুরুষ একক শিরোপা জিতেছে, এটা কে জিতে নিয়েছে? এটা কিন্তু আমরা সকলে জানি যে জ্যানিক সিনা কিন্তু জিতে নিয়েছে 2024-এর ইউএস ওপেন। তোমরা যারা আমাদের ক্লাস দেখো তারা জানো যে আমি কিন্তু মাঝে মাঝে তোমাদের আপডেট করে দিই ক্লাসের মাঝেই যে এই পুরস্কারটা আজকে দেওয়া হয়েছে আর ইনি জিতেছে, ঠিক আছে। সুতরাং তোমরা যারা যারা জানো না, ক্লাস দেখো না, তারা কিন্তু এই সমস্তগুলো মিস করে যাও। সুতরাং অবশ্যই কিন্তু আমাদের কিন্তু ক্লাস হয়ে যাচ্ছে, যেগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হচ্ছে রেলের, এনটিপিসির। অবশ্যই তোমরা কিন্তু ক্লাসগুলো অ্যাটেন্ড করো, আশা করছি ওখান থেকে ভালো মার্কস কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে।
যদিও তোমাদের কিন্তু ফ্রিতে ক্লাস করা হচ্ছে বলেই তোমরা কেউ দেখছো না। যদি ওটার যদি আমি কোনো দাম রাখতাম, প্রাইস সেট করে রাখতাম, কোনো ব্যাচের মাধ্যমে আনতাম না, তাহলে কিন্তু সব নিয়ে নিত। যেহেতু এটা ফ্রি হচ্ছে, সুতরাং কেউ নেবে না। যাই হোক, পরবর্তী যে প্রশ্ন আছে, ইউএস ওপেন 2024, ইউএস ওপেন 2024 মহিলা একক শিরোপা জিতেছে, এটা কে? অবশ্যই কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কে? এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অ্যারিনা সাবালেঙ্কা। তিনি কিন্তু এই ইউএস ওপেন 2024 কিন্তু তিনি জয়লাভ করছেন। কে? এই অ্যারিনা সাবালেঙ্কা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আছে, 45তম দাবা অলিম্পিয়াড, যেটা কিন্তু আমরা বলি কি চেস অলিম্পিয়াড 2024, এটা কোন দেশ স্বর্ণপদক জিতেছে 45তম চেস অলিম্পিয়াডে? কে এখানে আমাদের জিতেছে কোনটা স্বর্ণপদক? অবশ্যই আমাদের ইন্ডিয়া। 45তম চেস যে অলিম্পিয়াড হয়েছে 2024, যেটা কিন্তু বুদাপেস্টের হাঙ্গেরি ওইদিকে হয়েছিল, এবং এখানে কিন্তু ভারত কিন্তু স্বর্ণপদক জয়লাভ করেছে। ঠিক আছে, অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং সিলভার পদক জয়লাভ করেছিল কিন্তু ইউনাইটেড স্টেটস। ঠিক আছে, এটা আমি কি বললাম, অবশ্যই গুরুত্বপূর্ণ, যেটা কিন্তু এখানে। এবং ওমেন্সের ক্ষেত্রে আমরা দেখব যে ওমেন্সের ক্ষেত্রে এটা কে জিতেছিল, এখানেও কিন্তু ইন্ডিয়াই জিতেছিল। ঠিক আছে, তো এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেগুলো কিন্তু আমাদের এক্সামের জন্য দেখে যেতে হবে। এবং আমাদের যে পরবর্তী যে কোয়েশ্চেনগুলো, এগুলো কিন্তু আসতে থাকবে। যেমন আমাদের অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড যে কোয়েশ্চেনগুলো, আমাদের এই সমস্ত এইটারই কিন্তু পার্ট 2 আসবে, কারণ এখানে কিন্তু অনেক নাম্বার অফ কোয়েশ্চেন কিন্তু তোমাদের জিজ্ঞাসা করা হয়, যেগুলো কিন্তু আমাদের স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ছে। ঠিক আছে, তো চলো আমরা পরবর্তী যে প্রশ্ন আছে আমাদের দেখি, যেটা রয়েছে ডুরান্ড কাপ 2024 কোন দল জিতে নিয়েছে? তো ডুরান্ড কাপ 2024 কিন্তু এখানে জয়লাভ করেছে নর্থ ইস্ট ইউনাইটেড। এই দল কিন্তু জয়লাভ করেছে ডুরান্ড কাপ 2024। ঠিক আছে, পরের প্রশ্ন যেটা আছে, 2024 যে দুলীপ ট্রফি, এটা কোন দল এটা জিতে নিয়েছে? উইনার টিমের নাম কি? অবশ্যই উইনার টিম কিন্তু এখানে ইন্ডিয়া এ কিন্তু আমাদের উইনার টিম। তার কারণ কিন্তু এখানে ইন্ডিয়া এ সি এরকম কিন্তু তোমাদের কিন্তু নাম দেওয়া হয়, এ বি সি এরকমভাবে কিন্তু তোমাদের দলের নাম দেওয়া হয়। এটা কিন্তু কোনো মানে ইন্ডিয়ার ভাগ নয়। ঠিক আছে, এটা কিন্তু এক একটা টিমের নাম। ঠিক আছে, সুতরাং এখানে কিন্তু ইন্ডিয়া এ টিম কিন্তু এখানে জিতে নিয়েছে, ভারত এ, এবং ইন্ডিয়া সিকে হারিয়ে, কাকে? ইন্ডিয়া সি টিমকে হারিয়ে কিন্তু ইন্ডিয়া এ টিম কিন্তু এখানে জিতে নিয়েছে 2024 দুলীপ ট্রফি। ঠিক আছে, ক্রিকেটের টুর্নামেন্টে। পরের প্রশ্ন আছে, কোন দেশ 2024 সালের মহিলা এশিয়ান চ্যাম্পিয়নশিপ, যেটা কিন্তু হকিতে জিতে নিয়েছে? তো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন, কারণ এটাও আসবে। তার কারণ এটা কিন্তু আমাদের ভারত, আমাদের ইন্ডিয়া কিন্তু জয়লাভ করেছে এই হকি, যেটা মহিলা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে। ঠিক আছে, এই টুর্নামেন্টটি। এবং এরা কিন্তু কাকে হারিয়ে? চীনকে হারিয়ে, চায়নাকে হারিয়ে কিন্তু জয়লাভ করেছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আছে, কোন ভারতীয় মহিলা ফুটবলে প্রথম 50টি আন্তর্জাতিক গোল করেছে, ইন্টারন্যাশনাল গোল করেছে 50টা, তাও আবার কে সে? তো এখানে কিন্তু ভারতীয় মহিলা যেহেতু বলেছে, সুতরাং অবশ্যই এক্সামে আসবে। তার নাম কি? তার নাম হয়ে যাচ্ছে বালা দেবী। বালা দেবী, তিনি কিন্তু মণিপুরের বাসিন্দা, এবং তিনি কিন্তু 50টি কিন্তু আন্তর্জাতিক গোল করে দিয়েছেন ইন্টারন্যাশনাল। ঠিক আছে, টুর্নামেন্টে। অবশ্যই পরবর্তী আমরা প্রশ্ন দেখব, 2024 সালের মহিলা টি-20 বিশ্বকাপে কোন দল জিতে নিয়েছে? মহিলা টি-20 বিশ্বকাপ 2024 কোন দল জিতেছে, টিমের নাম কি? অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড কিন্তু এখানে কিন্তু চ্যাম্পিয়ন্স হয়েছে নিউজিল্যান্ড। আর এরা কাকে হারিয়ে, নিউজিল্যান্ড কাকে হারিয়ে জয়লাভ করেছে? এখানে কিন্তু সাউথ আফ্রিকা হারিয়ে কিন্তু এখানে নিউজিল্যান্ড জয়লাভ করেছে। এটা কোথায় হয়েছিল হোস্ট? এটা কিন্তু ইউনাইটেড আরব আমিরাতে হয়েছিল। এখানে চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড। ঠিক আছে, ফার্স্ট টাইম। আর এখানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন আমাদের কিন্তু 2025 হয়েছে আমাদের ইন্ডিয়া। ঠিক আছে, সেটাও দেখে রাখতে হবে। আর এই রিলেটেড কিন্তু তোমাদের কোশ্চেন আমাদের কিন্তু অলরেডি দেওয়া রয়েছে। চলো পরবর্তী যে প্রশ্ন আছে, কোন দল তাদের 2024 সালের ইরানি কাপ শিরোপা জিতে নিয়েছে? তো এখানে ইরানি কাপ যে শিরোপা সেটা কিন্তু জিতে নিয়েছে, সেটা কিন্তু অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে মুম্বাই। মুম্বাই কিন্তু এখানে জিতে নিয়েছে ইরানি কাপ। পরবর্তী প্রশ্ন আছে, প্যারিস অলিম্পিক 2024 কোন দেশ সবচেয়ে বেশি পদক জিতেছে? তো এই যে প্যারিস অলিম্পিক 2024 যেটা হয়ে গেল, যেটা কিন্তু কোথায় হয়েছিল? ফ্রান্সের প্যারিস শহরে হয়েছিল। এখানে এটা প্যারাঅলিম্পিক। তো এখানে কিন্তু অলিম্পিক আর প্যারাঅলিম্পিক দুটোই কিন্তু একই স্থানে হয়ে থাকে, আমরা সকলে সেটা জানি। এবং প্যারিস প্যারাঅলিম্পিক বা অলিম্পিক দুটোই কিন্তু ফ্রান্সের প্যারিসে হোস্ট করা হয়েছিল 2024। তার আগে কিন্তু 4 বছর আগে হয়েছিল, যেটা কিন্তু জাপানের টোকিওতে হয়েছিল, টোকিও অলিম্পিক। এটা হয়েছে আমাদের প্যারিস অলিম্পিক, যেটা কিন্তু ফ্রান্সের প্যারিসে। এবং এখানে কিন্তু সবথেকে বেশি সংখ্যক পদক কিন্তু পেয়েছে, সেটা হচ্ছে চায়না। চায়না কিন্তু এখানে সবথেকে বেশি কিন্তু পদক জিতে নিয়েছে। এবার কতগুলো পদক জিতেছে সেটা তোমরা অবশ্যই বলো। এখানে কিন্তু টোটাল চায়না কিন্তু পদক জিতেছে 220টি কিন্তু পদক জিতেছে শুধুমাত্র চায়না। তার মধ্যে গোল্ড কতগুলো ছিল? 94 কিন্তু এখানে কিন্তু গোল্ড মেডেল ছিল চায়নার। ঠিক আছে, আর ভারত কতগুলো জয়লাভ করেছিল 2024 প্যারিস প্যারাঅলিম্পিকে?
ভারত টোটাল মিলিয়ে কিন্তু 29টা পদক জিতেছে, তার মধ্যে কিন্তু টোটাল স্বর্ণপদকের সংখ্যা ছিল 7। ঠিক আছে, 7। পরবর্তী যে প্রশ্ন আছে, আচ্ছা এই কোশ্চেনটা তো আমরা একটু আগে বলে দিলাম। 2024-এর যে প্যারিস অলিম্পিকে ভারত কতগুলো কিন্তু এখানে জয়লাভ করেছে, প্যারিস প্যারাঅলিম্পিকে ভারত কতগুলো পদক জিতেছে? অবশ্যই কিন্তু আমরা সকলেই জানি 29টি পদক কিন্তু ভারত জিতেছে। তার মধ্যে 7টা কিন্তু গোল্ড মেডেল ছিল, তার মধ্যে 9টা কিন্তু সিলভার ছিল এবং 13টা ছিল ব্রোঞ্জ পদক। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। এবং অলিম্পিক ক্লাস কিন্তু আমরা অবশ্যই আগে কিন্তু আমরা ক্লাস কিন্তু কভার করেছিলাম এবং এর পিডিএফও কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফে কিন্তু দেওয়া রয়েছে, অবশ্যই সেটা তোমরা দেখে নেবে। পরবর্তী যে প্রশ্ন আছে, কোন দেশ 2024 সালের পুরুষ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিয়েছে? এটাও আমাদের ভারত জিতেছে ভাই। 2024-এর এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু জিতেছে কে? ভারত জিতেছে। ঠিক আছে, পরের প্রশ্ন আছে, কোন দেশ UEFA ইউরো 2024 ফুটবল শিরোপা জিতে নিয়েছে? এটা কোন দেশ? তো ইউরো 2024-এর যে টাইটেলটা জিতে নিয়েছে সেটা কিন্তু অবশ্যই রাইট অ্যান্সার হবে স্পেন কিন্তু এটা কিন্তু জিতে নিয়েছে এই UEFA ইউরো 2024-এর শিরোপা টাইটেল। এটা কোথায় আয়োজন করা হয়েছিল? হোস্ট কান্ট্রি কে ছিল? জার্মানিতে কিন্তু এটা হয়েছিল। ঠিক আছে, আর স্পেন কিন্তু এই নিয়ে 4বার কিন্তু এই টাইটেলটা জয়লাভ করেছে। কাকে হারিয়ে? ইংল্যান্ডকে হারিয়ে। ঠিক আছে, চলো পরবর্তী দেখি কোশ্চেন। কোন দেশ 2024-এর মহিলা T20 এশিয়া কাপ জিতেছে? মহিলা T20 এশিয়া কাপ জিতেছে কোন দেশ? রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু শ্রীলঙ্কা কিন্তু এখানে কিন্তু জয়লাভ করে নিয়েছে মহিলা T20 এশিয়া কাপ 2024। এবং এটা হোস্ট হয়েছিল কোথায়? শ্রীলঙ্কাতেই হোস্ট হয়েছিল এবং শ্রীলঙ্কায় প্রথমবারের মতো এইটা জয়লাভ করে নিয়েছে, তা আবার ভারতকে হারিয়ে। ঠিক আছে, ভারতকে হারিয়ে কিন্তু শ্রীলঙ্কা এটা জয়লাভ করেছে 2024-এ। পরের প্রশ্ন আছে, 2024 সালের এশিয়ান বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ এখানে কে জিতেছে? তো এশিয়ান বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ 2024 এটা কিন্তু জয়লাভ করেছে ধ্রুব সিতওয়ালা। অপশান নাম্বার 1 কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। এটা কোথায় হয়েছিল? এটা কিন্তু সৌদি আরবে এটা কিন্তু হোস্ট করা হয়েছিল। ঠিক আছে, কাকে হারিয়ে তিনি জিতেছেন? অবশ্যই কিন্তু পঙ্কজ আদবানিকে তিনি কিন্তু হারিয়ে এটা জিতে নিয়েছিলেন। পরের প্রশ্ন আছে, গুরুত্বপূর্ণ কোশ্চেন, 2024-এর প্যারিস অলিম্পিকে মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল শুটিংয়ে ইভেন্টে মনু ভাকের কোন পদক জিতেছে? এই কোশ্চেনটা তো গুরুত্বপূর্ণ, আর মনু ভাকের কিন্তু এমনিই গুরুত্বপূর্ণ, তার কারণ আমি একটু পরেই বলছি। 2024-এর যে প্যারিস প্যারাঅলিম্পিক 2024-এ যেটা কিন্তু 10 মিটার এয়ার রাইফেল পিস্তল শুটিংয়ের সাথে তিনি কিন্তু যুক্ত, এটাও পরীক্ষায় আসে, অলরেডি চলে এসেছে। মনু ভাকের ইনি কোন পদক জিতেছিলেন? ইনি কিন্তু টোটাল 2টো পদক কিন্তু জিতেছিলেন এই ফ্রান্সের প্যারিসের প্যারাঅলিম্পিকে। প্যারিসের অলিম্পিকে, প্যারা নয়, অলিম্পিকে তিনি কিন্তু 2টো কিন্তু পদক জিতেছিলেন, 2টোই ছিল তার ব্রোঞ্জ পদক। এবং এখানে কিন্তু 2টোই কোন ক্যাটাগরিতে? 10 মিটার এয়ার রাইফেল পিস্তল শুটিংয়ে। একটা তিনি ইন্ডিভিজুয়াল পেয়েছিলেন এবং একটা কিন্তু তিনি যুগ্মভাবে পেয়েছিলেন। তো এই 2টো কিন্তু তিনি ব্রোঞ্জ পদক জয়লাভ করেছিলেন। এবং তোমাদের কমেন্ট সেকশানে বলতে হবে যে এই মনু ভাকের সহ 4জনকে কিন্তু একটা পুরস্কার দেওয়া হয়েছে, সেই পুরস্কারের নাম এবং 4জন ব্যক্তি যারা সেই পুরস্কার পেয়েছে সকলের নাম তোমাদের কমেন্ট সেকশানে জানাতে হবে। ঠিক আছে, তো যারা অবশ্যই পারবে কমেন্ট সেকশনের মাধ্যমে সেটা কিন্তু তোমাদের সকলকে জানাতেই হবে। এটা কিন্তু অলরেডি তোমাদের এক্সামে আসা কোশ্চেন এবং আপকামিং এক্সামগুলোতে সমস্ত এক্সামে কিন্তু তোমরা দেখতে পাবে, NTPC, গ্রুপ ডি, SSC সমস্ত এক্সামে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা যদি তোমাদের সত্যি ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক কিন্তু এখনই করে দেবে। সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই হওয়া চাই, তার কারণ সাবস্ক্রাইব না করলে তুমি কিন্তু পরবর্তী আমাদের চ্যানেলের থেকে তোমরা কিন্তু পরবর্তী ক্লাসের কোনো আপডেটই পাবে না। আর আপডেট পেতে গেলে তাহলে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হবে, কারণ সেখানে কিন্তু সমস্ত খবর, আপডেট, সমস্ত নোটিফিকেশান, এক্সামের রিলেটেড যে কোনো কোশ্চেন হোক, যে কোনো কোয়ারি হোক, সব কিছু তোমরা সবার আগে কিন্তু পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে। অবশ্যই যুক্ত হয়ে যাবে, ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে। এবং তোমাদের বলে রাখি যে এটারই কিন্তু পার্ট 2 আসবে, এই চ্যানেলেই আসবে, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল আইকনটা প্রেস করে রাখবে যাতে নোটিফিকেশান তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং AIR একাডেমি যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে কিন্তু NTPCর 133টা শিফটের যে সলিউশন পরবর্তী যে ক্লাসগুলো সেটা কিন্তু আমাদের এই চ্যানেলে কিন্তু অলরেডি দেওয়া রয়েছে অনেকগুলো। এবং পরবর্তী যে শিফটগুলো রয়েছে 34 নম্বর পরবর্তী যে শিফট হবে আমাদের, সেটা কিন্তু AIR একাডেমি কিন্তু চলে আসবে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এখনই। এবং এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা তোমরা
নোট ডাউন করে রাখতে পারো, এই নাম্বারের মাধ্যমে যোগাযোগ করবে যে কোনো পিডিএফের জন্য। এই সমস্ত পিডিএফ কিন্তু বর্তমান অ্যাভেলেবেল রয়েছে, যার যেটা প্রয়োজন আছে দেখে নেবে সেটা। অবশ্যই তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নেবে এবং সমস্ত পিডিএফের প্রাইস কিন্তু একদম অল্প রয়েছে এবং যাদের কিন্তু সামনেই এনটিপিসি এক্সাম রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং এনটিপিসি পিআইকিউ কোশ্চেনগুলো নিয়ে তাড়াতাড়ি পড়তে শুরু করে দাও। পারলে বায়োলজি কোশ্চেনটা নিয়ে নেবে, কারণ এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। আরপিএফ এসআই থেকেও প্রশ্ন কিন্তু তোমাদের রিপিট হওয়ার সম্ভাবনা রয়েছে সমস্ত এক্সামে। সুতরাং যার যেটা প্রয়োজন আছে সেটা তোমরা দেখে নিও এবং পরবর্তী ক্লাসগুলো কিন্তু ফটাফট আসতে থাকবে, কারণ সামনেই তোমাদের এক্সাম আছে। জুন মাসে কিন্তু এক্সাম শুরু হতে যাচ্ছে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল এক্সাম, এবং জুলাই মাসের দিকে তোমাদের এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম হবে। তারপর কিন্তু এসএসসি কিন্তু তার ক্যালেন্ডার কিন্তু এই মাসের মধ্যেই মোটামুটি তোমাদের রিলিজ করে দেবে এবং ফেজ 13 এবং সিজিএলে কিন্তু ভ্যাকেন্সি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসবে। অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এখানে কিন্তু জিকে সেকশনটা তোমাদের কিন্তু এখান থেকে ফুলি একদম ফ্রিতে কভার হয়ে যাবে, ঠিক আছে। ফেসবুক পেজটা তোমরা কিন্তু জয়েন হয়ে যাবে ফেসবুক পেজে। তার কারণ কি, ফেসবুক পেজে কিন্তু তোমরা ডেলি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট কিন্তু পেয়ে যাবে একদম ডেলি, ঠিক আছে। অবশ্যই কিন্তু এখানে যুক্ত হয়ে যাবে, ডিসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে। তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি, ধন্যবাদ।